আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি তাসবিহর আমল সম্পর্কে আলোচনা শুনব। যে তাসবিহটা ফেরেশতাদের তাসবিহ, যে তাসবিহ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহ পাঠ করা পছন্দ করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে সৃষ্টি করে ডানা বা নূরের পাখা, নূরের ডানা প্রদান করেছেন। যেমনটি কোরআন কারিমে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি ফেরেশতাদেরকে বার্তাবাহক, রাসূলদের কাছে বাণীবাহক, বার্তাবাহক হিসাবে প্রেরণ করে থাকেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ডানা দান করেছেন, 2 2 3 3 4 4 ডানা প্রদান করেছেন। এই ডানা, নূরের পাখা আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, সার্বভৌম, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। হাদিসে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা বা ডানা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, তুমি কখনো নিজের পূর্ণ শক্তি ব্যয় করেছো? তোমার যে 600 নূরের পাখা, এটা কি কখনো পূর্ণ শক্তি দিয়ে বা সব একসাথে প্রয়োগ করেছো? তিনি উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 বার আমার সমস্ত শক্তি প্রয়োগ করেছি। 1 নাম্বার, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকিতে চড়িয়ে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন আগুনের লেলিহান শিখা এত উপরে উঠল যে মনে হচ্ছিল যেন আসমানের সাথে আগুন কথা বলছে, এত উপরে উঠে গেছে। এদিকে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের দিকে নিক্ষেপ করা হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, জিবরাইল, তুমি তাড়াতাড়ি জান্নাতি পোশাক নিয়ে উড়ে গিয়ে আমার ইব্রাহিম আগুনের মধ্যে পড়ার আগেই আগুনকে তুমি বাগানে রূপান্তরিত করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাতে, ওখান থেকে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার আগেই আমি আগুনটাকে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত একটা বাগানে রূপান্তরিত করে দিয়েছিলাম আমার পাখার মাধ্যমে। তখন আমার পূর্ণ শক্তি ব্যয় হয়েছিল। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় বসা ছিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতেছিলেন। মাত্র সামান্য একটু ফাঁকা আছে, তাই কোরবানি হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহা থেকে গিয়ে জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের ছুরির নিচে, চাকুর নিচে সেটা রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্ণ শক্তি ব্যয় করে আমি জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে ইব্রাহিম